মাঝিয়ালি অঞ্চল নির্বাচনী কমিটির পক্ষ থেকে তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে আয়োজন করা হয় নির্বাচনী সভা। শনিবার চোপড়ার কাঁচাকালীতে এই নির্বাচনী সভাটি অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা, চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, তৃণমূলের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ, অঞ্চল নির্বাচনী কনভেনার গোপাল ভৌমিক, একরামুল হক, মহিলা ব্লক সভাপতি আসমাতারা বেগম, অঞ্চল সভাপতি আকবর আলী, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নরেশ চন্দ্র সিংহ সহ আরও অনেকে। এদিনের সভায় কংগ্রেস ও বিজেপি ছেড়ে বেশ কিছু পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী গোপাল লামা। ইতিমধ্যেই শেষ হয়েছে লোকসভার নির্বাচনের প্রথম দফার ভোট। আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে চোপড়া বিধানসভা থেকে বেশি পরিমাণে গোপাল লামাকে ভোট দেওয়ার লক্ষ্যে বিধানসভা জুড়ে বিভিন্ন এলাকায় দফায় দফায় চলছে তৃণমূলের সভা। টার্গেট দিয়েছিল 10 থেকে 15,000, কিন্তু আজকের জনজোয়ার দেখে বিধায়ক সাহেব নিজেই বলছে 20,000 উপরে যাবে। না, সব কোটি না, এটা মাদারের যে ব্লক প্রেসিডেন্ট নাথুদা আছে এবং মহিলা ব্লক প্রেসিডেন্ট, এই দুটো আমাদের অঞ্চলে আছে। তাতে আমরা খুব গর্বিত এবং আমাদের চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতিও মাইজালিতে আছে। তাতে আমরা গর্বিত এবং আনন্দিত। তার প্রমাণ আজকে পাওয়া গেল মাইজালিতে। বিধায়ক সাহেব নিজেই জনজোয়ার দেখে বলছে 20,000-এর উপরে লিড হবে। তাতে আমরা যারা অঞ্চল নেতৃত্ব আছে খুবই আনন্দিত এবং গর্বিত। কতগুলো পরিবার যোগদান করলেন এখানে? বিজেপি থেকে যে ওদের মণ্ডল কমিটি আছে, আমাদের বকরাবান্ধা 1 নম্বর বুথ, ওখান থেকে 20-25টা ফ্যামিলি ওনারা জয়েন করলো। এবং কংগ্রেস থেকে হুশিয়াগঞ্জ 53 নম্বর বুথ, ওখান থেকে প্রাক্তন কংগ্রেসের মেম্বার এবং উনি নির্বাচনের কনভেনার, ওনারা 20-25টা ফ্যামিলি নিয়ে যোগদান করছে। মোট 50টি পরিবার আছে। হ্যাঁ, মোটামুটি 50টা ফ্যামিলি।